এই ব্যক্তি ছিল মুস্তাজাবুদ দাওয়া, বনি ইসরাইলের একজন উম্মত। বনি ইসরাইলের নবীর নাম ছিল মূসা আলাইহিস সালাম। ওই দলের একজন উম্মতের নাম বালাম। তবে বালামের সুপার পাওয়ার ছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আল্লাহর দরবারে কোন দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। চমৎকার এক পাওয়ার, আল্লাহর দরবারে কোন একটা দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না, এমন পাওয়ার তাকে দিয়ে রেখেছিল। এবার ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের সাথে যখন জাব্বারিনদের যুদ্ধ বেঁধে গেল, হকের সাথে বাতিলের যুদ্ধ, হক এবং বাতিল যখন মুখোমুখি হয়ে যাচ্ছে, জাব্বারিন তৎকালীন স্বৈরাচার জালিম মুসা তার উম্মতদেরকে নিয়ে ওই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু জাব্বারিনরা দেখলো মুসা আল্লাহর নবী, মুসার সাথে যুদ্ধ করে পারা যাবে না। এবার জাব্বারিনরা চিন্তা করলো, যাই, বালাম তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দরবারে যা চায় তাই হয়, যে দোয়াই করে তাই কবুল হয়ে যায়। যাই, বালাম রে যদি পাটায়া মুসার বিরুদ্ধে একটা বদদোয়া করে দিতে পারি, তাইলে তো যুদ্ধের মধ্যে আমরা জিতে যাব। এই নিয়ত করে জাব্বারিনরা স্বর্ণমুদ্রা নিয়ে, সম্পদ নিয়ে বালামের ঘরে চলে গিয়েছে। বালামের কাছে গিয়ে বলল, বালাম তুমি একটু মুসার বিরুদ্ধে দোয়া করো, যেন আল্লাহ তাআলা মুসার পরে গজব নাজিল করে মুসারে হারায় দেয় আর আমাদের জিতায় দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কার বিরুদ্ধে দোয়া করতে বলতেছে? তাইলে আপনি জবাব দেন, মুসা কি হকের পক্ষে না বাতিলের পক্ষে? তাইলে হকের বিরুদ্ধে দোয়া করার জন্য কথা বলা হচ্ছে। বালাম বলল, সম্ভব, মুসা আল্লাহর পয়গম্বর, মুসার বিরুদ্ধে দোয়া করা যাবে না, মুসার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, মুসা আল্লাহর নবী। এবার জাব্বারিনরা বলল, তুমি যদি মুসার বিরুদ্ধে দোয়া করো, এই যে স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি সব তোমারে দিয়ে দেব। এবার এতগুলা দুনিয়ার স্বর্ণ মুদ্রা দেখে, টাকা পয়সা দেখে জাব্বারিনরা লোভ সামলাতে পারে না। বাবারে বাবা, এত টাকা, এত স্বর্ণ মুদ্রা জীবনে তো দেখি নাই। যা আছে কপালে দেখা যাবে সকালে, আগে বদদোয়া একটা মেরা দেই, আগে জিনিসটা আমার হাতে নেই। এবার বালামের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহ ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাকতুরকুহু ইয়ালহাস। জাব্বারিনরা এই স্বর্ণ মুদ্রা নিয়ে আসার পরে এবার ওই ব্যক্তি বালাম মুস্তাজাবুদ দাওয়া, সে হাত তুলে দিয়েছে আরশে আজিমের দিকে, হাত তুলে বলতেছে, আল্লাহ মুসার উপরে তুমি গজব দাও, লানত দাও, আর জাব্বারিনদের সাথে তুমি থাকো, জাব্বারিনদের জিতায়া দাও। আমার ভাইরা, ভালো করে বুঝে থাকলে জবাব দেন। দোয়া করা অথরিটি তো আমাদের আছেই, আমরা চাইলে বদদোয়া করতে পারি কিংবা দোয়াও করতে পারি, কিন্তু কবুল করার মালিক কি? আমরা না, আল্লাহ। কবুল করার মালিক কে? এজন্য কবুল করা মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ কোন দোয়া কবুল করবে আর কোন দোয়া কবুল করবে না সেটা একান্তই কার ব্যাপার? বরং জাব্বারিনদের পক্ষে মুসার বিরুদ্ধে যখন বালাম বদদোয়া করেছে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বালামের জিহ্বাটাকে টান দিয়ে ধরেছে। জিহ্বা আটকানো থাকলে মানুষ কোনো কথা বলতে পারে না। জিহ্বাটাকে টান দিয়ে ধরেছে, টান দিয়ে ধরে বালামের জিহ্বাটাকে লম্বা করে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলায় ফেলেছে। এবার বালামের জিহ্বা হয়ে গেছে 1.5 হাত লম্বা, আর কোন কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এই সূরার 258 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ও নবী আপনি তো
ওই ব্যক্তির বিষয়ে কিছুই জানেন না। ওই ব্যক্তিকে তো আপনি নবী দেখেন নাই, যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছিল, যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তর্ক বিতর্কে বাগবিতণ্ডায় লিপ্ত হয়ে গিয়েছিল। ফি রাব্বিহি, রবের প্রশ্নে, আন আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ তাআলা তাকে কিছু ক্ষমতা দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম সেজন্যে। তার মানে আমরা বুঝে ফেললাম, ক্ষমতা যিনি দান করেন, রাজত্ব যিনি দান করেন, ক্ষমতায় যিনি বসাতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন আতাহুল্লাহুল মুলক, ক্ষমতা আমি তাকে দিয়েছিলাম। দুনিয়ার যত মানুষ ক্ষমতায় গিয়েছে, হোক সে ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ কিংবা জালিম, হোক সে স্বৈরাচার বা যত বড় জালিম হোক না কেন, ক্ষমতায় যিনি বসান তিনি কে? এরপরে আল্লাহ বললেন, ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম যখন তাকে বলল, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি আমার জীবন দেয় এবং মৃত্যু দেয়। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, এবার সে বলল আমিও জীবন দেই মৃত্যু দেই। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, ইব্রাহিম বলল তুমি যদি জীবন দিতে পারো, মৃত্যু দিতে পারো, তাহলে আমার রব সব সময় সূর্যকে পশ্চিম দিগন্ত থেকে উদ্ধার করে আবার পূর্ব দিকে ডুবিয়ে দেয়, পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে আবার পশ্চিমে ডুবিয়ে দেয়। তাইলে তুমি যদি রব হতে চাও, সূর্যটাকে একদিন পশ্চিম দিগন্ত থেকে উদ্ধার করো। ফাবহিতাল্লাযী কাফার, ওই কাফের ব্যক্তি হতভম্ব হয়ে গেল। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাদেরকে, ওই জালিমদেরকে কখনো হিদায়াত দেই না। আমার ভাইরাই হচ্ছে উক্ত আয়াতে কারিমার শাব্দিক তরজমা। এবার সূরাতুল বাকারার 258 নাম্বার আয়াতকে সামনে রেখে সময়ের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে কিছু কথা আমরা এখান থেকে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা সে কথাগুলো সহজে আমাকে বলার এবং আপনাদেরকে বোঝার এবং পরিশেষে সকলকে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, কোরআন কিন্তু কোনো ইতিহাসের কিতাব নয়। কোরআন হচ্ছে উপদেশের কিতাব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে ইতিহাস জানাতে চান নাই, বরং উপদেশ দিতে চেয়েছেন। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন হচ্ছে দুনিয়ার মানবতার জন্য সবচাইতে বড় উপদেশের কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার একজন পয়গম্বর। কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে অনেক জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আল্লাহ কিছু কথা বলেছেন। আমরা যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমাটাও মূলত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার সারাংশকে তুলে ধরা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে একবার তৎকালীন জালিম স্বৈরাচার নমরুদ তার রাজদরবারে ডেকে নিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তার রাজদরবারে ডেকে নিয়ে জিজ্ঞেস করল, ইব্রাহিম মান রাব্বুক, ও ইব্রাহিম আমি বিভিন্ন জায়গায় শুনেছি, বিভিন্ন জায়গায় গিয়ে তুমি বলো তোমার নাকি অন্য কোন রব আছে। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে রবের কথা আমি জানি না। ইব্রাহিমের কাছে নমরুদ ইব্রাহিমকে রাজ দরবারে ডেকে নিয়ে হাজার হাজার সৈন্যবাহিনীর মধ্যে দাঁড় করিয়ে বলল, ইব্রাহিম জবাব দাও, কে তোমার রব? ইব্রাহিমকে নমরুদ সেদিন যে প্রশ্নটা করেছিল, এই প্রশ্নটা যদি আমাদেরকে করা হয়, দুনিয়ার কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে তোমার রব কে, তাহলে এক বাক্যে আমরা জবাব দিব, আমাদের রবের নাম।
যারা কথা কয় না তারা কোন গ্রুপের? রবের নাম কি? রবের প্রশ্নে কি কোনো আপোষ আছে? রবের প্রশ্নে যেমন কোনো আপোষ নাই, ওই রব ইব্রাহিমের ব্যাপারে যে কথাগুলো বলেছে ও কথাগুলোর মাঝেও কোনো আপোষ করা যাবে না। রবের প্রশ্নে যদি আপনি কোনো আপোষ না করেন, তাহলে আপনার রব ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে এত বারবার কেন আলোচনা করেছেন? আমার ভাইরা লক্ষ্য করেন, কোরআন তো ইতিহাসের কিতাব না। দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূল একজন দুইজন নয়, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনে কিন্তু 1 লক্ষ নবীর নাম নাই। 30 পারা কোরআনে 1000 নবীর নামও নাই। 30 পারা কোরআনে 100 নবীর নামও নাই। পুরা 30 পারা কোরআন মিলায়া নবীদের নাম আছে মাত্র কয়জনের? মাশাআল্লাহ, কয়জনের? মাত্র 25 জন। 26 জনের নামও নাই, মাত্র 25 জনের নাম। লক্ষ লক্ষ নবী রাসূলদের নামই নাই। তার মানে কোরআন শুধু নবীদের ঘটনা আমাদেরকে জানাতে চান নাই। শুধু নবীদের ঘটনা জানানোই যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো, তাইলে লক্ষ লক্ষ নবীর ঘটনাই আল্লাহ আমাদের জানিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বাকি নবীদের নাম, ঘটনা তো দূরের কথা, নামটা উল্লেখ করেন নাই। 25 জন নবীর নাম আল্লাহ বলে দিয়েছেন, তবে 25 জনের আলোচনা সবার বেশি হয় নাই। কোরআনে বহুল আলোচিত নবী যারা, ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এই 25 জনের মধ্যে 4-5 জন হচ্ছে বহুল আলোচিত নবী। কোরআনে অনেক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে তাদের কথা বলা হয়েছে। পুরা কোরআনের সবচাইতে বেশি আলোচনা এই 4-5 জন নবীর করা হয়েছে। এই বহুল আলোচিত নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার আলোচনা আবার অন্যদের চাইতে বেশি করা হয়েছে। অথচ আমার ভাইয়েরা, ইব্রাহিম তো আজকের মানুষ নয়, আজকে 2024 সাল, অথচ ইব্রাহিম কত আগের মানুষ দেখেন। আজ থেকে 4000 বছর পূর্বে ইরাকের বাবেল নগরীতে ইব্রাহিম নবীর জন্ম হয়। ডান দিক দিয়ে খুব বেশি কথার আওয়াজ আসতেছে। এদিকে কি ভলেন্টিয়ার কেউ যদি থাকে, আল্লাহর ওয়াস্তে একটু যান, একটু ঠান্ডা করেন, খুব বেশি কথার আওয়াজ আসতেছে ডান দিক থেকে। আমার ভাইরা লক্ষ্য করেন, আমরা তো মুখস্থ কথা বলতে পারি না। যদি মুখস্থ কথা বলতে পারতাম, তাইলে আশেপাশে বোমা ফুটলেও সমস্যা হইতো না। এখন কথা যেহেতু ভেবে চিনতে তারপরে বলতে হয়, এই জন্য মানসিকতাটাকে ঠিক রাখা লাগে। আশেপাশ থেকে যখন কেউ উল্টাপাল্টা সাউন্ড করে, তখন মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমার ভাইরা, আপনারা একটু জবাব দেন, ইব্রাহিম আলাইহিস সালাম কয় হাজার বছর আগের মানুষ? হইল না জবাব। আমার ভাইরা ভালো করে বোঝেন, কোরআন নাজিলের 2500 বছর আগে ইব্রাহিমের জন্ম হয়েছে। তাহলে কোরআন নাজিল হয়েছে আজ থেকে তো 1500 বছর হয়ে গেছে। তাহলে এদিকে পাইলাম 1.5, ওদিকে পাইলাম 2.5, কয় হাজার হয়? তাহলে ইব্রাহিম নবী আজকের মানুষ না, 4000 বছর আগের মানুষ। তাইলে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে না করেছে, সেটা বারবার আল্লাহ আমাদের কেন জানাতে চায়? বারবার আল্লাহ জানাতে চাওয়ার কারণ হচ্ছে, আমার আল্লাহ বলে, ও বান্দারা শুনে নাও, দুনিয়ার অন্য নবীদের সাথে তোমাদের সম্পর্ক যেমন ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক হবে তার চেয়ে গভীর। কারণ মূসা আলাইহিস সালাম নবী হিসাবে তাকে আমরা বিশ্বাস করি, মানি, আর কোনো সম্পর্ক তার সাথে আমাদের নাই। ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে তাকে আমরা মানি এবং বিশ্বাস করি, অন্য কোনো সম্পর্ক ঈসা নবীর সাথে আমাদের নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসাবে শুধুমাত্র তাকে মানলে বা বিশ্বাস করলেই কাজ হবে না, বরং তার সাথে এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? ওই সম্পর্কটা হচ্ছে, তিনি আমাদের কি? ইব্রাহিম আমাদের কি? ইব্রাহিম যে আমাদের জাতির পিতা, এটা বলতে তো অনেকের মুখে বাধে। ইব্রাহিম যে আমাদের জাতির পিতা, এটা বলতে তো অনেকের কষ্ট হয়। ও মুসলমান, ইব্রাহিম যে আমার জাতির পিতা, সেটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা?
তাইলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতার প্রশ্নে মুসলমানেরা এক ইব্রাহিম ছাড়া অন্য কাউকে আর স্থান দিতে পারে না। যদি দিয়ে দেয় তাইলে বুঝতে হবে সে মুসলমান নয়। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বান্দা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মুসলমানেরা, নিজেদেরকে যদি মুসলমান দাবি করতে চাও তাইলে তোমার জাতির পিতা হবে একজন, তার নাম কি? ইব্রাহিম আমার কেমন জাতির পিতা? ইব্রাহিম আমার এমন জাতির পিতা যেই পিতার সাথে আমার সম্পর্ক আমার রক্ত সম্পর্কীয় বাবার চাইতেও বেশি গভীর। কথা কি বোঝেন? আমার আপন বাবা, আমার রক্ত সম্পর্কের বাবা, তার সাথে আমার সম্পর্ক যতটা গভীর, ইব্রাহিমের সাথে আমার সম্পর্ক তার চেয়ে বেশি গভীর। তার কারণ আমার ভাইরা লক্ষ্য করেন, ছেলে বিদেশে থাকে, দেশে এসে বিয়ে করেছে 2 মাসের ছুটি নিয়ে, এরপরে আবার বিদেশ চলে যাবে, ছুটি তার শেষ হয়ে এসেছে। বিদেশ যাওয়ার 15 দিন পূর্বে আল্লাহর রহমতে স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, কিন্তু কিছুই করার নাই, সন্তানের মুখ বাবা দেখতে পারবে না, চাকরির টানে তাকে আবার প্রবাসে চলে যেতে হয়েছে। ছেলের জন্মটার সময়ও দেশে থাকতে পারে নাই, এমন বাবাও আছে না নাই? 5-6 বছর পরে ওই বাবা এবার দেশে এসেছে, ততদিনে তার গর্ভের সন্তান প্রসব হয়ে তার বয়স হয়ে গিয়েছে 6 বছর। এই 6 বছরে বাচ্চাটা একবারের জন্য তার বাবার সরাসরি দেখতে পায় নাই। 6 বছর পরে এবার যখন প্রবাস থেকে আবার বাবা দেশে ফিরেছে, তখন সন্তান আর বাবার কাছে যায় না। তখন নানি বলে, যা এটা তোর বাবা। দাদি বলে, যাও বাবা এটা তোমার আব্বু। মা বলে, বাবারে যাও কোলে যাও, সেটা তোমার বাবা লাগে, বাবার কাছে যাও। মা, চাচি, নানা, নানি, মা, খালারা যখন বলে এটা আমার বাবা, তখন কিন্তু সন্তানটা বাবার কাছে যায়, বাবার কোলে গিয়ে বসে। তাইলে আমার ভাইরা জবাব দেন, আসলে যে এটা আমার বাবা, এই সাক্ষ্যটা দিয়েছে আমার চাচি, নানি, দাদি, মা, কিন্তু ইব্রাহিম যে আমার বাবা, এই সাক্ষ্যটা আমার মা, চাচি, নানি দেয় না, এই সাক্ষ্যটা দিয়েছে একজন, তিনি কে? তাইলে আমার মা, চাচি, নানির সাক্ষ্যটা বড় না আল্লাহর সাক্ষ্য বড়? দুনিয়াতে আমার মা, চাচি, নানি তো মিথ্যাও বলতে পারে, আমার বাবা তো বিশ্বাসঘাতকতা আমার সাথে করতে পারে, কিন্তু ইব্রাহিম আমার এমন বাবা যেই বাবা কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না, ঠিক কিনা? তাইলে ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক আমার আপন বাবার চাইতে বেশি না কম? তাইলে তোমরা যারা মুসলমান দাবি করো, মুসলমান দাবি করে তোমরা যারা জাতির পিতার প্রশ্নে বিগত 16 বছর ইব্রাহিমকে বসাতে পারো নাই, বরং অন্যের বাবারে ধার কইরা জাতির পিতা বলেছো, বুঝতে হবে মুসলমানের খাতা থেকে তোমার নাম নিজেই কেটে দিয়েছো। আমার ভাইরা লক্ষ্য করেন, সে ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বললেন, বান্দা ইব্রাহিমকে একদিন ভরা মজলিসে নমরুদ সভাসদ বর্গদের সামনে ইব্রাহিমকে ডেকে আনলেন। ভালো করে কান লাগান, পয়েন্টটা বোঝেন। কোনদিন যদি কোনো শাসক বর্গ থেকে দাওয়াত দেওয়া হয়, আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের পক্ষ থেকে যদি কোনো আলেমদের দাওয়াত দেওয়া হয়, তখন আমরা দেখি কিছু কিছু আলেম ব্যক্তিত্বকে বজায় রাখে, অটুট রাখে, আর কিছু কিছু আলেম হয়ে যায় পা চাটা কুকুর। শাসক যদি জালেম স্বৈরাচার হয়, ওই স্বৈরাচারের কাছে গিয়া স্বৈরাচারের ভাষায় কথা বলা শুরু করে। এটা ঠিক না, এটা ইনসাফ নয়। ইব্রাহিমকে ডেকেছ নমরুদ, ইব্রাহিম দেখলো আমার চারপাশে হাজার হাজার নমরুদের সৈন্য, মাঝে আমি ইব্রাহিম একা। কারণ আল্লাহ বলেছেন, কানা উম্মাতান ওয়াহিদা,
ইব্রাহিম একা, কিন্তু শুধু একা না, ইব্রাহিম একাই একটা জাতির মতো ছিল শক্তিশালী। আল্লাহু আকবার। ইব্রাহিমকে এবার সবার মাঝে দাঁড়ায় নমরুদ জিজ্ঞেস করে, ইব্রাহিম তোমার রবের নাম কি? ইব্রাহিম কিন্তু ভয় পেয়ে যেতে পারতেন, তিনি কিন্তু থতমত করে বলতে পারতেন যে যাক এই সব কথা বাদ দেই। আমার ভাইরা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে একাকী মজবুত ভাবে শক্ত ভাবে বললেন, আমার রব একজন, আমার রবের নাম হচ্ছে আল্লাহ। রবের নাম কি? এখান থেকে আপনি কি শিখতে পেলেন? সব চাইতে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে বাহিরে ফডর ফাডর করে লাভ নাই। হক কথা যদি সুযোগ পাওয়া যায়, তাইলে স্বৈরাচারের সামনে হক কথা বলাটা সর্বোত্তম জিহাদ। এটা রাসূলের হাদিস, আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। আল্লাহর হাবিব বলেছেন সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে ওই জিহাদ যেই জিহাদ করা হয় জালিম স্বৈরাচারের সামনে হক কথা বলা। এজন্য আমরা বিগত দিনে দেখেছি জালিম স্বৈরাচারের সামনে হক কথা বলে এমন কিছু আলেম তৈরি হয়েছিল, আবার জালিম স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় এমন কিছু পাঁচাটা দালাল তৈরি হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তোমার রবকে, তিনি বললেন আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহ বললেন আন আতাহুল্লাহুল মুলক। আসলে ওই জালিম স্বৈরাচার, তাফসীরে তার নাম এসেছে নমরুদ। আল্লাহ বললেন ওই নমরুদকে তো রাজত্ব সিংহাসনটা আমি দিয়েছিলাম। তার মানে সিংহাসন যিনি দেন, রাজত্ব যিনি দেন, তিনি কে? এই জায়গাটায় বাংলাদেশের মানুষ খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আমরা দেখি বাংলাদেশের বড় বড় প্রচলিত দুটি রাজনৈতিক দল, এক দল ক্ষমতায় যাওয়ার মালিক মনে করে ভারতকে, আর আরেক দল ক্ষমতায় যাওয়ার মালিক ভাবে আমেরিকারে। এই জন্য এক দল করে ভারতের দালালি, আর এক দল করে আমেরিকার দালালি। পূর্বে যারা ছিল তারা ছিল ভারতপন্থী, আবার যারা আসার জন্য আটঘাট পানতেছে তারা এখন আমেরিকা পন্থী হয়ে যায়। আমার ভাইরা, এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে সব চাইতে বেশি ষড়যন্ত্র যারা করছে, মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমি জানি না, আপনাদের থেকে জানতে চাই কোন দেশ? নাকি আপনারাও জানেন না? কোন দেশ বলতে কি ভয় লাগে? কিন্তু ভারত যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ভারতের বিরুদ্ধে যে প্রতিবাদ করা দরকার, ভারতে বাংলাদেশি এম্বাসিতে আঘাত করা হয়েছে। ভারত প্রতিনিয়ত আমাদের সম্পর্কে মিথ্যা নিউজ করছে। এত কিছু করার পরেও দেখবেন প্রতিবাদটা করে শুধু সাধারণ মানুষ আর আলেম ওলামারা। প্রচলিত বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ভারতের বিরুদ্ধে কোনো কথা থাকে না। পূর্বে যারা ছিল তারা তো ভারতপন্থী ছিল, স্বাভাবিক কথা না বলা। তাইলে আগামীতে যারা আসতে চায় তারা ভারতের বিরুদ্ধে কথা বলে না কেন? তারাও তো ভেবে নিয়েছে আমরা যদি এই মুহূর্তে ইসকনের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি মুশরিকদের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি ভারতের বিরুদ্ধে কথা বলি, তাইলে হয়তো আগামী নির্বাচনে ভারত আমাদেরকে আর সাপোর্ট দিবে না। আমি তাদেরকে শুনিয়ে দিতে চাই, ও রাজনৈতিক দলের মূর্খরা, ভারত তোমাকে ক্ষমতায় বসাতে পারবে না। কারণ ভারত যদি বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে আর কে থাকবে না সেটা ঠিক করতে পারতো, তাইলে জীবনে কোনোদিন স্বৈরাচারের পতন কিয়ামতের আগেও হতো না। তার কারণ হচ্ছে ভারতের 100 সাপোর্ট তো স্বৈরাচারের সাথে ছিল। তারপরেও স্বৈরাচারের পতন হওয়া মানে হচ্ছে ক্ষমতায় রাখেও আল্লাহ, নামায়ও আল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশ, তোমরা যারা আগামীর বাংলাদেশে রাজনীতি করতে চাও, আগামীর বাংলাদেশে তোমরা যারা শাসন করতে চাও, ভারতের পাঁচাটা বাদ দাও, ভারতের গোলামি বাদ দাও। কারণ আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কারা দেশ চালাবে, সেটা ভারত কিংবা আমেরিকা ঠিক করবে না, সেটা ঠিক করবে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষ।
আমার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ এবার তাকে বলল, ইব্রাহিম তুমি যে বলো তোমার রব আল্লাহ, আমাকে তুমি যে তোমার রব মানো না, তাইলে এমন একটা কারণ দেখাও যেই কারণে আল্লাহ তোমার রব আর আমি তোমার রব না, কারণটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন আল্লাহ তিনি জীবন দেয় আবার তিনি মৃত্যু দেয়। তার মানে আমার ভাইরা, জীবন দেয় কে, মৃত্যু দেয় কে? এবার নমরুদ পাগলে কয়, আনা উহয়ী ওয়া উমীত, এটা কোনো বিষয় নাকি? জীবন তো আমিও দিতে পারি, মৃত্যু আমিও দিতে পারি। ইব্রাহিম কয়, তাই নাকি? দেখি কিভাবে পারো। নমরুদ এবার বলল, এই কারারক্ষী দুইজন জেলের আসামিকে বের করে নিয়ে আসো। দুইজন জেলের আসামিকে বের করে নিয়ে আসছে। এবার নমরুদ একজনকে এক কোপে তার গর্দানটা দ্বিখণ্ডিত করে মেরে ফেললো, আর আরেকটার দিকে তাকায় বলল, তুমি চলে যাও, তুমি মুক্ত। এই কথা বইলা ইব্রাহিম রে বলল, দেখো একজন রে মাইরা ফেললাম আর একজন রে বাঁচাইলাম, তাইলে তোমার আল্লাহ যেটা পারে আমি তো এটাই পারি। যুক্তি কি মিলে? যুক্তি কি মিলে? আমার ভাইরা দেখেন, বর্তমানেও জালিম স্বৈরাচারেরা তারাও কিন্তু একই কাজ করে। জালিম স্বৈরাচারেরাও ঠিক কিন্তু এটাই করে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নির্দোষ মানুষ, যার কোনো দোষ নাই, 50 বছর তাফসীর করেছে, যার তাফসীরের উপরে কেউ কলম ধরতে পারে নাই, 50 বছর কথা বলেছে কোরআনের কথা, যার কথা শুনে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে, তার মতো ভালো মানুষকে ফাঁসির আসামি বানায় দিতে পারে। আবার স্বৈরাচারেরা ফাঁসির মতো অপরাধ করেছে এমন আসামিরে ধইরা বেকসুর খালাস দিয়া দিতে পারে। এই সিস্টেমটাই নমরুদের সিস্টেম। যারে খুশি তারে ছেড়ে দেওয়া, যারে খুশি তারে মেরে ফেলা, এই স্বভাবটাই হচ্ছে নমরুদের স্বভাব, ঠিক না বেটে? ইব্রাহিম দেখলেন না এই পাগলরে তো এভাবে বোঝানো যাবে না। এবার ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব এমন রব তিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে আবার পশ্চিমে ডুবিয়ে দেয়। ফাতি বিহা মিনাল মাগরিব, এখন তুমি যদি আমার রব হইতেই চাও, তাইলে আগামী দিন সকাল বেলায় তুমি সূর্যটাকে পশ্চিম থেকে উদিত করবা, আবার পূর্বে ডুবায়া দিবা। পারবে? পারবে তো মনে হয় না, কারণ এমন জায়গায় হাত দিয়েছে যেখানে কারো কোনো ব্যাটাগিরি চলে না। এবার নমরুদ এই কথা শুনে ফাবুহিতাল্লাযী কাফার, একদম সাইলেন্ট, কোনো কথা নাই, চুপ হয়ে গেলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি আল্লাহ তাআলা কখনো কোনো জালিম স্বৈরাচারকে হেদায়েত দেই না। পুরা আয়াতের মাঝে আমার কাছে সবচাইতে ভয়াবহ কথাটা শেষের কথা। পূর্বের কথাগুলো তো ইব্রাহিমের ঘটনা, কিন্তু শেষ কথাটা আমাদের সবার হৃদয়ে গেঁথে দেওয়ার মতো কথা। আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, দুনিয়ার কোন জালিমকে আমি আল্লাহ হেদায়েত দেই না। তার মানে ভালো করে বুঝে নাও বন্ধু, জালিম কিন্তু হেদায়েত পাবে না। আল্লাহ কিন্তু বলেন নাই আমি মুশরিকদের হেদায়েত দেই না, এই কথা বলেন নাই।
আল্লাহ বলেন নাই আমি মুনাফিকদের হেদায়েত দেই না, আল্লাহ বলেন নাই আমি কাফেরদের হেদায়েত দেই না, বরং আল্লাহ বলেছেন আমি জালিম স্বৈরাচারকে হেদায়েত দেই না। জালিম স্বৈরাচারের কপালে আল্লাহ যে হেদায়েত দেয় না তার সবচেয়ে বড় প্রমাণ তো আমরা বাংলাদেশের মানুষ। 5 আগস্টের পরে যেই জালিম স্বৈরাচার আমাদের দেশ থেকে পালায়া গিয়েছে, হেদায়েত যদি ওর কপালে থাকতো তাইলে পাশের দেশে বৈশা চুপচাপ থেকে আল্লাহ আল্লাহ জিকির করে বিগত দিনের ভুলের জন্য ইস্তেগফার করে কাঁদতো। কিন্তু আমরা দেখতে পেয়েছি জালিমের কপালে হেদায়েত নাই, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জালিম এখন পাশের দেশে বসে মুশরিকদের সাথে হাত মিলায়া আমার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য উঠে পড়ে লেগেছে। হেদায়েত নাই। হেদায়েত যদি এই ঠেলায় না পায় মৃত্যুর আগে আর পাবে মনে হয়। এখন তুমি ভাই, তুমি ওই জালিমের দলের অনুসারী, আজকের কথা শোনার পরেও যদি ওখান থেকে নামটা না কাটাও, তওবা না করো, তাইলে এই আয়াত কিন্তু তোমার মাথায়ও পড়বে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ কোন জালিমরে হেদায়েত দেয় না। শুধু জালিমকে নয়, জালিমের সহযোগী যারা হয় তাদেরও হেদায়েত নাই। এখন সময় তো এখনো আছে। এই কথাগুলো শোনার পরে যদি তোমার বিবেকের দরজা খুলে যায়, এখনো তো সময় আছে। আল্লাহর দরবারে তওবা করে বিগত দিনের খারাপ কাজের জন্য তওবা করে ফিরে আসার দরজাটা এখনো খোলা আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, হেদায়েত বিরাট বিষয়। হেদায়েত এমন এক বিষয়, আমরা যারা মুসলমান আমাদের জন্য হেদায়েতের কোনো বিকল্প নাই। কারণ হেদায়েত ছাড়া জান্নাত নাই। হেদায়েত না পাইলে কোনো কিছুই লাভ নাই দুনিয়াতে। এজন্য 5 ওয়াক্ত নামাজে আমরা যারা নামাজি, সূরা ফাতিহার মধ্যে আমরা একটা দোয়া পড়ি আল্লাহর দরবারে। আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন এটা আপনারা পারেন? পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। কার কথা? আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনা, আমাদেরকে পথ প্রদর্শন করুন, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের। আয় আল্লাহ আমাদের হেদায়েত দেন। তবে আমি আপনাদের কাছে জানতে চাই ভাইরা আমার, হেদায়েতের মালিক কে? আল্লাহ নাকি রাসূল? আবার জানতে চাই, জবাব দেন, হেদায়েতের মালিক কে, আল্লাহ নাকি রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক নবী আপনি নয়। তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব হেদায়েতের জন্য তার আপন চাচা আবু তালেবের পেছনে সবচাইতে বেশি সময় দিয়েছেন, কষ্ট করেছেন। ইন্তেকালের পূর্বে আবু তালেব যখন বিছানায় শুয়ে আছে, বিশ্বনবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বললেন, চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান। ও আমার কলিজার টুকরো প্রিয় চাচা, আপনি একবার কালিমাটা পড়ে নেন, একটা বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি চাচা, আপনার জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করব, একটা বার আপনি কালিমা পড়েন। কিন্তু চাচা কালিমা পড়ে নাই। আমার আল্লাহ তখন আয়াত নাযিল করে বললেন, নবী, আপনি যারে চান হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ও নবী, অবশ্যই আপনি সিরাতে মুস্তাকিমের সন্ধান দিতে পারবেন। ও নবী, অবশ্যই আপনি হেদায়েত দিতে পারবেন। এক আয়াতে আল্লাহ বললেন, নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, আর এক আয়াতে বললেন অবশ্যই আপনি হেদায়েত দিতে পারবেন। কিছু কথা মনোযোগ সহকারে শোনেন। অনেক সময় দেখবেন ভান্ডারি আর ভণ্ডরা মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করে কোরআন থেকে বা হাদিস থেকে,
আপনার জ্ঞান যদি স্বল্প হয় প্রশ্নে আপনি আটকে যাবেন। কারণ আমি যে আপনারে বললাম হেদায়েতের মালিককে আপনি বললেন আল্লাহ, কিন্তু কোরআনে এমন আয়াত আছে যেখানে আল্লাহ সরাসরি তার নবীরে বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নবী অবশ্যই আপনি হেদায়েত দিতে পারবেন। এক আয়াতে আল্লাহ বললেন নবী আপনার কাছে হেদায়েত নাই, আপনি হেদায়েত দিতে পারবেন না। আরেক আয়াতে বললেন নবী অবশ্যই হেদায়েত দিতে পারবেন। তাইলে দুই আয়াতের মাঝে আসলে সামঞ্জস্যতা কোথায় বা পার্থক্য কোথায় সেটা একটু বোঝার ব্যাপার। একটা মিনিট যদি মাথাটা খাটান তাইলে আপনাকে আমি বোঝায় দিতে পারবো। আমার ভাইরা লক্ষ্য করেন, হিদায়াত শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা, রাস্তা দেখানো। আমি আপনারে বললাম চৌমোহনী কোন দিকে, আপনি বললেন সোজা গিয়ে বামে, বাম থেকে ডাইনে, এরপরে সোজা, চন্দ্রগঞ্জ থেকে একবারে সোজা। এই যে আপনি আমাকে রাস্তা বলে দিলেন, এটার নামই হচ্ছে হেদায়াত। আপনি আমারে পথ প্রদর্শন করালেন। তবে পরিভাষায় সকল প্রকার রাস্তা দেখানোকে হেদায়েত বলে না, বরং হেদায়েত বলে কেবলমাত্র জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেওয়া। এই হেদায়েত হচ্ছে মূলত দুই প্রকার। একটু জোরে কোন কয় প্রকার? কয় প্রকার? কয় প্রকার? এক প্রকার হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, একদম গন্তব্যে পৌঁছে দেওয়া। ভালো করে বোঝেন, কান লাগান। আমি আপনাকে বললাম ভাই আমি এলাকায় নতুন, রাস্তা হারায় ফেলেছি, চৌমোহনী যাব, কিভাবে যাব? আপনি বললেন এখান থেকে সোজা বামে ঢুকবেন, বাম থেকে ডাইনে, এরপরে সোজা, এরপরে চন্দ্রগঞ্জ বাজার পড়লে সেখান থেকে একবারে বামে চলে যাবেন। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে আপনি আমারে হেদায়েত দিলেন, এই হেদায়েতটা হচ্ছে পথ দেখানোর হেদায়েত। আপনি আমারে রাস্তাটা বলে দিলেন, ডাইনে যায় বামে, বামে যায় সোজা, সোজা গিয়া ডানে। এই পথ দেখানোর হেদায়েতটা যখন আপনি আমারে বলবেন, আমি কিন্তু আপনার কথা মতো চৌমোহনী পৌঁছাতে নাও পারি। আমি কিন্তু রাস্তা ডাইনেরটা বামেরটা পেছ লাগায়া আবার মাঝখানে আরেকটা ভুলও করতে পারি, পারি না? আরেকটা হেদায়েত হচ্ছে ইউসাল ইলাল মাতলুব, একেবারে গন্তব্যে পৌঁছে দেওয়া। আমি আপনারে বললাম চাচা চৌমোহনী কোন দিকে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আপনি বললেন চৌমোহনী যাবা বাবা, চৌমোহনী তো আমার ব্যবসা, ওখানেই আমার দোকান, আমিও সেখানে যাব, চলো তোমারে আমার সাথে আমি চৌমোহনী নিয়ে যাই। এবার আপনি যে সিনজিতে বসে আছেন, আপনিও সাথে, আপনার সাথে আমাকে চৌমোহনী নিয়ে গেলেন, গন্তব্যে পৌঁছে দিলেন। পূর্বের হেদায়েত যেটা ছিল শুধু রাস্তা দেখানো, ওই হেদায়েতে কিন্তু রাস্তা ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যখন আমাকে আপনার সাথে করে গন্তব্যে পৌঁছে দিবেন, চৌমোহনী নামায়া দিবেন, ওই হেদায়েতের মধ্যে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই। এইভাবে হেদায়েত দুই প্রকার। দুনিয়ার সব নবী রাসূল হেদায়েত দিতে পারেন, তবে তাদের নবীদের হেদায়েতটা সীমাবদ্ধ পথ দেখানোর মাঝে। নবীরা বলতে পারে সোজা যাও, সোজাই জান্নাত, ডানে যাও, ডানেই জান্নাত, বামে যেও না, সোজা গিয়া ডানে, ডান থেকে বামে। এইভাবে রাস্তা চিনিয়ে দেওয়ার যেই হেদায়েতটা, এই হেদায়েতটা আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা দুনিয়ার সব নবী রাসূলদের দিয়েছেন। কিন্তু একেবারে জান্নাতের গন্তব্যে পৌঁছে দেওয়ার যেই হিদায়েত, এই হিদায়েত এক আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা আর কারো কাছে দেন নাই। কথা কি বুঝতে পারছেন? তাইলে হেদায়েত কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুনিয়ার জালিমদের কপালে কোনো হেদায়েতই নাই। কোরআন এবং হাদিস পড়ে আমি যেটা দেখলাম, দুনিয়াতে যারা জুলুমবাজ হয়, দুনিয়াতে যারা স্বৈরাচার হয়, জালিম হয়, তারা সবার আগে যেটা হারায় ওটার নামই হচ্ছে হেদায়েত। সব হারাবে পরে, সবার আগে হারায় হচ্ছে হেদায়েত। এই জন্য জালিমের ব্যাপারে আল্লাহ বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, দুনিয়ার কোন জালিমকে আমি আল্লাহ হেদায়েত দেই না। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ওই জালিমের কাতারে আপনি পড়বেন কিনা ভেবে দেখেন। যদি আপনি ওই জালিমের কাতারে পড়েন, তাইলে বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা হেদায়েতটা আপনার কপালেও দেয় নাই।
আমি কোরআন এবং হাদিস পড়ে দেখলাম যতগুলো পাপাচার আছে, অন্যায় আছে, শিরিকের পরে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ঘৃণা করে জুলুমকে। শিরিকের পরে আল্লাহ তাআলা এই জুলুম, এই ফ্যাসিজম, স্বৈরাচারিতাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন। যেমন আমার ভাইরা, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা শুনে নাও, আমি তোমাদের উপরে জুলুম হারাম করেছি, পরে আগে জুলুমকে আমি আমার নিজের জন্য হারাম করে রেখেছি। আমার ভাইরা, বুঝে থাকলে জবাব দেন। হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, এই বিষয়গুলো কি আল্লাহর জন্য না আমাদের জন্য? বুঝে না। আল্লাহর জন্য কি হালাল হারাম আছে নাকি? আমাদের জন্য গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, দুধ খাওয়া হালাল, কিন্তু আল্লাহর কি কোনো হালাল হারামের বিষয় আছে? আল্লাহর কি কোনো জায়েজ না জায়েজের বিষয় আছে? বরং এমন অনেক কাজ আছে যেই কাজটা আমাদের জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য হারাম নয়। আমাদের জন্য না জায়েজ কিন্তু আল্লাহর জন্য জায়েজ। যেমন অহংকার করা আমাদের জন্য কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? কিন্তু আল্লাহর জন্য অহংকার করা কিন্তু হারাম নয়, বরং আল্লাহ তাআলা অহংকার করেন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই মুতাকাব্বির মানে কি? মুতাকাব্বির শব্দের অর্থই হচ্ছে অহংকারী। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব আমার ভূষণ, অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহ বলেন, বান্দা আমি অহংকার করি, আমি অহংকারী, তবে তোর জন্য অহংকার করা হারাম। তবে অহংকার করা আমি আল্লাহর জন্য হারাম নয়, কিন্তু জুলুমকে আমার আল্লাহ এত বেশি ঘৃণা করেন। আল্লাহ বলেন, ও বান্দারা, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, সবার আগে জুলুমটাকে আমি আমার নিজের জন্য হারাম করে দিয়েছি, তারপরে তোমাদের জন্য হারাম করলাম। এখন যেই বিষয়টা আল্লাহ এত বেশি ঘৃণা করেন, আগে নিজের জন্য হারাম করেছেন, ওই বিষয়টা যদি দুনিয়ার কোনো মানুষ নিজের গায়ে মেখে নেয়, আল্লাহ কি ওরে ছেড়ে দিবে? এজন্যই আল্লাহ আমাদেরকে বলেছেন, বান্দা, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি আল্লাহ দুনিয়ার কোন জালিমদের হেদায়েত দেই না। শুধু তাই না, জালিমের সাথে যারা মিশে, জালিমের পক্ষে যারা থাকে, জালিমের কাছে যারা যায়, জালিমের হালুয়া রুটি যারা খায়, জালিমের জন্য যারা দোয়া করে, এদের কপালেও আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। এটা আমার কথা না ভাই। বিগত দিনে আমরা দেখেছি জালিমের পিছে পিছে ঘুরেছে পয়সার জন্য আর চাকরির জন্য এমন কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল কি ছিল না? নাকি আপনারা জানেন না? আপনারা ভালো করেই জানেন, অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা বিগত দিনে স্বৈরাচারের পক্ষে কথাও বলেছে, স্বৈরাচারের সাথে থেকেছে, স্বৈরাচারের হালুয়া রুটি খেয়েছে। স্বৈরাচার যখন নির্বাচনের সময় দোয়া চাইতে এসেছে, তখন স্বৈরাচারের জন্য দোয়াও করে দিয়েছে। নাই? আছে না নাই? এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। কোরআনুল কারীমের সূরাতুল আরাফ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এক ব্যক্তির ঘটনা তুলে ধরলেন। রব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ওই ব্যক্তির কথা আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, শোনায় দেন, যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার কিছু আয়াতে কারিমা দান করেছিলাম, যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার আসমানি কিতাবের জ্ঞান দান করেছিলাম, ওই ব্যক্তি ছিল বড় একজন আলেম। দেখেন আলেম কিভাবে পথহারা হয়, আলেম কিভাবে গোমরা হয়। দেখেন
হেদায়েত কিন্তু এমন না যে আমি আজকে ইয়াহিয়া তাকে আপনাদের সামনে কথা বলছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি নিজেও যে হেদায়েতের পথে অবিচল থাকতে পারবো তার গ্যারান্টিটা আমারও নাই। কারণ যে কোনো সময় আমিও পা ফসকে যেতে পারি, যে কোনো সময় আপনিও পা ফসকাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে ব্যক্তির কথা বললেন, তাফসীরে তার নাম এসেছে বালআম ইবনে বাউর। কি নাম? বালআম। নামটা মনে রাখেন, বালআম কি নাম? এই ব্যক্তি ছিল মুস্তাজাবুদ দাওয়া, বনি ইসরাইলের একজন উম্মত। বনি ইসরাইলের নবীর নাম ছিল মূসা আলাইহিস সালাম। ওই দলের একজন উম্মতের নাম বালআম। তবে বালআমের সুপার পাওয়ার ছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আল্লাহর দরবারে কোন দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। চমৎকার এক পাওয়ার। আল্লাহর দরবারে কোন একটা দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না, এমন পাওয়ার তাকে দিয়ে রেখেছিল। এবার ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের সাথে যখন জাব্বারিনদের যুদ্ধ বেঁধে গেল, হকের সাথে বাতিলের যুদ্ধ, হক এবং বাতিল যখন মুখোমুখি হয়ে যাচ্ছে, জাব্বারিন তৎকালীন স্বৈরাচার জালিম মুসা তার উম্মতদেরকে নিয়ে ওই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু জাব্বারিনরা দেখলো মুসা আল্লাহর নবী, মুসার সাথে যুদ্ধ করে পারা যাবে না। এবার জাব্বারিনরা চিন্তা করলো, যাই, বালআম তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দরবারে যা চায় তাই হয়, যে দোয়াই করে তাই কবুল হয়ে যায়। যাই, বালআম রে যদি পটায়া পাটায়া মুসার বিরুদ্ধে একটা বদদোয়া করে দিতে পারি, তাইলে তো যুদ্ধের মধ্যে আমরা জিতে যাব। এই নিয়ত করে জাব্বারিনরা স্বর্ণমুদ্রা নিয়ে, সম্পদ নিয়ে বালআমের ঘরে চলে গিয়েছে। বালআমের কাছে গিয়ে বলল, বালআম তুমি একটু মুসার বিরুদ্ধে দোয়া করো, যেন আল্লাহ তাআলা মুসার পরে গজব নাজিল করে মুসারে হারায় দেয় আর আমাদের জিতায় দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কার বিরুদ্ধে দোয়া করতে বলতেছে? তাইলে আপনি জবাব দেন, মুসা কি হকের পক্ষে না বাতিলের পক্ষে? তাইলে হকের বিরুদ্ধে দোয়া করার জন্য কথা বলা হচ্ছে। বালআম বলল, সম্ভব, মুসা আল্লাহর পয়গম্বর, মুসার বিরুদ্ধে দোয়া করা যাবে না, মুসার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, মুসা আল্লাহর নবী। এবার জাব্বারিনরা বলল, তুমি যদি মুসার বিরুদ্ধে দোয়া করো, এই যে স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি সব তোমারে দিয়ে দেব। এবার এতগুলা দুনিয়ার স্বর্ণ মুদ্রা দেখে, টাকা পয়সা দেখে জাব্বারিনরা লোভ সামলাতে পারে না। বাবা রে বাবা, এত টাকা, এত স্বর্ণ মুদ্রা জীবনে তো দেখি নাই। যা আছে কপালে দেখা যাবে সকালে, আগে বদদোয়া একটা মাইরা দেই, আগে জিনিসটা আমার হাতে নেই। এবার বালআমের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহ ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাকতুরকুহু ইয়ালহাস। জাব্বারিনরা এই স্বর্ণ মুদ্রা নিয়ে আসার পরে এবার ওই ব্যক্তি বালআম মুস্তাজাবুদ দাওয়া, সে হাত তুলে দিয়েছে আরশে আজিমের দিকে, হাত তুলে বলতেছে, আল্লাহ মুসার উপরে তুমি গজব দাও, লানত দাও, আর জাব্বারিনদের সাথে তুমি থাকো, জাব্বারিনদের জিতায়া দাও। আমার ভাইরা, ভালো করে বুঝে থাকলে জবাব দেন। দোয়া করা অথরিটি তো আমাদের আছেই, আমরা চাইলে বদদোয়া করতে পারি কিংবা দোয়াও করতে পারি, কিন্তু কবুল করার মালিক কি? আমরা না আল্লাহ। কবুল করার মালিক কে? এজন্য কবুল করার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ কোন দোয়া কবুল করবে আর কোন দোয়া কবুল করবে না সেটা একান্তই কার ব্যাপার? বরং জাব্বারিনদের পক্ষে মুসার বিরুদ্ধে যখন বালআম বদদোয়া করেছে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বালআমের জিহ্বাটাকে টান দিয়ে ধরেছে। জিহ্বা আটকানো থাকলে মানুষ কোনো কথা বলতে পারে না। জিহ্বাটাকে টান দিয়ে ধরেছে, টান দিয়ে ধরে বালআমের জিহ্বাটাকে
লম্বা করে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলায় ফেলেছে। এবার বালামের জিহ্বা হয়ে গেছে 1.5 হাত লম্বা, আর কোনো কথা বলতে পারে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফামাসালুহু কামাসালিল কালব। একটা প্রাণী আছে রাস্তাঘাটে দেখা যায় সব সময় জিহ্বাটা বের কইরা হাঁপাইতে থাকে। কথা কন। আমার আল্লাহ কোরআনে এই প্রাণীর নামই উল্লেখ করে বললেন, ফামাসালুহু কামাসালিল কালব। ওই বালামকে কুকুরের মতো জিহ্বাটা আমি আল্লাহ বড় করে দিলাম। এজন্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, ইমানদার ও আলেম ওলামা, দুনিয়াতে যারা স্বৈরাচারের সাথে ঘুরো, দুনিয়াতে যারা জালিমের পক্ষে দোয়া করো, দুনিয়াতে যারা জালিমের সাথে থাকো, তুমিও হয়ে গেছো তেমন বালামের মতো দুনিয়া লোভী কুকুর। তোমার জিহ্বাটাও আল্লাহ তাআলা দুনিয়াতে বড় না করলেও কিয়ামতের ময়দানে করবেন। এজন্য সাবধান, এই জবানের মধ্যে কোন জালিম স্বৈরাচারের হালুয়া রুটি ঢুকায়ও না। কারণ যে জিহ্বায় স্বৈরাচারের পয়সা ঢুকে, ওই জবান থেকে আল্লাহ তাআলা কখনো আর হেদায়েতের দোয়া বের করে না। আমার ভাইরা, এখান থেকে আপনার কি দেখতে পেলাম? ইমানদার মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি পর্যায়ের একজন, কিন্তু দুনিয়ার কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। দুনিয়ার কাছে টাকার কাছে বিক্রি হয়ে যায় এমন আলেম আছে, থাকতেই পারে। আবার দুনিয়ার কাছে টাকার কাছে মাথা নত করে না এমন ব্যক্তিও দুনিয়াতে এখনো আছে। আছে বলেই তো আল্লাহ দুনিয়াটা টিকায় রাখছে। এমন ব্যক্তিও দুনিয়াতে আছে, না থাকলে আল্লাহ তাআলা দুনিয়াকে টিকিয়ে রাখতো না। আমার ভাইরা, আমরা ভালো করেই জানি আমাদের বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, তাকে একবার প্রথম দিকে যখন গ্রেফতার করা হলো, তারপরে তার সামনে ক্ষমতার অফার, টাকা পয়সার অফার, আরো বড় বড় যত অফার ছিল সব অফার করা হয়েছিল। আল্লাহর বান্দা দুনিয়ার সব অফারকে বাদ দিয়ে দিয়েছিল, কোনো অফারকে গ্রহণ করে নাই। এবং ইন্তেকালের পূর্বে আমাদের নেতাদেরকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাদেরকে বলা হচ্ছিল সংবিধানে একটা ফাঁকফোকর আছে। ওই ফাঁকফোকর হচ্ছে, কোন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যদি সরাসরি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, রাষ্ট্রপতি যদি মনে করে প্রাণ ভিক্ষা দিতেও পারে, আপনারেও সুযোগ দিলাম, প্রাণ ভিক্ষা চান, রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিতে পারবে। তখন এমন কিছু ইমানদার আমরা পেয়েছিলাম যারা বলেছিল মৃত্যুর ফয়সালাটা জমিনে হয় না, আসমানে হয়। এই জন্য রাষ্ট্রপতি আমার প্রাণ ভিক্ষা দেওয়ার কেউ না, আমার জীবন মরণের মালিককে। তাইলে একদিকে স্বৈরাচারের সাথে বসে একাত্মতা পোষণ করে, আবার অন্যদিকে নিজের জীবন দিয়ে দিতে পারে কিন্তু ঈমান দেয় না, এমন মানুষও আছে না নাই? আমার ভাইরা, এমন মানুষ আছে বলেই তো আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, ঠিক না ব্যাঠিক? সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম বিজয়ের পূর্বে 300 সাহাবীর আমির বানিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামক সাহাবীকে রোমে পাঠান। যাও, রোমের পরিবেশটা দেখে আসো, এরপরে আমরা তাদের সাথে যুদ্ধ করব। রোমের পরিবেশ দেখে আসো, তারপরে আমরা তাদের সাথে জিহাদ করব। পৃথিবীতে মুসলমান কখনো সংখ্যাধিক্যের উপরে বিজয় অর্জন করে নাই, বরং মুসলমান সব সময় বিজয় অর্জন করেছে ঈমানের ভিত্তিতে। কার সাহায্যে? সংখ্যাধিক্যের উপরে মুসলমান বিজয় অর্জন করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠানো হলো 300 জন সাহাবী দিয়ে রোম দেখার জন্য। রোম মানে আজকের ইতালি, পুরা সাম্রাজ্য ছিল তৎকালীন রোম সাম্রাজ্য। তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম। কোরআনে এসেছে আলিফ লাম মিম গুলিবাতির রোম। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা 300 জন সাহাবী নিয়ে রোমে ঢুকে গেলেন, আজকের ইতালি যেটা, এখানে চলে আসলেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে
কাফেরদের হাতে, খ্রিস্টানদের হাতে 300 জন সাহাবী নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বন্দী হয়ে গেলেন। এবার বন্দী হওয়ার পরে পৃথিবীর নানান জায়গায় বন্দীদের উপরে অত্যাচার আছে না নাই? কথা কয় না। কিন্তু এক্ষেত্রে ইসলাম অনন্য। ইসলামের বন্দী নীতি এত সুন্দর, বন্দীকে ইসলাম এত বেশি সুযোগ সুবিধা দেয়, এত বেশি ভালোভাবে রাখে, দুনিয়ার অন্য কোনো জায়গায় এত সুন্দরভাবে আচরণ বন্দীদের সাথে করা হয় না। আমার ভাইরা লক্ষ্য করেন, বন্দীদের সাথে কিন্তু খারাপ আচরণ করা হয়। শুধু খারাপ আচরণ করাই তো শেষ নয়, বিগত দিনে আমরা দেখেছি আমার বাংলাদেশে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলতো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা কথা বলতো, তাদেরকে বন্দী করে সাধারণ কয়েদিদের সঙ্গে জেলে রাখা হতো না, বরং তাদেরকে বন্দী করে রাখা হতো আয়না ঘরে। দুনিয়ার জালিমরা আয়না ঘর বানায়, বাংলাদেশের জালিম যেমন আয়না ঘর বানিয়েছে, এই আয়না ঘর কিন্তু সিরিয়ার জালিমও বানিয়েছিল। আয়না ঘর বানিয়ে রেখেছে দুনিয়ার মানব বিধ্বংসী আয়না ঘর। যে আয়না ঘরটা এতটা ছোট, একজন মানুষ চিত হইলে কাত হইতে পারে না, দাঁড়াইতে পারে না, বসে থাকতে হয়। অন্ধকার ঘুটঘুটে একটা ঘর, দরজা নাই, জানালা নাই, শুধুমাত্র অক্সিজেন আসার জন্য একটু কয়েকটা ফোঁটা, সারা দিনে একটু খাবার দিলে দিল, না দিলে নাই, কোনো মতে দিনটা পার করে বছরের পর বছর আয়না ঘরের বন্দি বানিয়ে রাখে নিরপরাধ মানুষগুলোকে। ওই আয়না ঘর এখন জাতির সামনে ফ্লাশ করা দরকার। আয়না ঘরের তথ্য এখন আমাদের সামনে পরিষ্কার করা দরকার। কারণ আমরা তো দেখতে পাই মাঝে মাঝে এই আয়না ঘরের পালন কর্তা এবং লালন কর্তা, আয়না ঘরের মালিক যিনি ছিলেন তিনি তো বেশি দূরে যান নাই। আয়না ঘরের মালিক কি বেশি দূরে গেছে? কোথায় গেছে? শুধু তো গিয়ে বসে থাকে নাই, আবার তো মাঝে মাঝে চলে আসার জন্য একটু উকিঝুঁকিও মারে, তাই না? চলে আসার জন্য 16 বছরের স্বৈরাচার আবার আমাদের মাথায় চেপে আসার জন্য উকিঝুঁকি মারে। আমরা বলি তুমি আসো, বাংলাদেশের মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, আসার সাথে সাথেই তোমাকে আয়না ঘরে ঢুকায় দেওয়া হবে। কয়টা বাজে? আমার ভাইরা, আয়না ঘরটাকে আমরা বিলুপ্ত দেখতে চাই। তার কারণ আমার কোন শত্রু আয়না ঘরে বন্দী হোক, আমি একজন মুসলমান হিসাবে এটা চাই না। এত খারাপ নৃশংস ভাবে যেখানে অত্যাচার করা হয়, এমন আয়না ঘর বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হোক, এটা কি আমরা চাই? এটা আমরা চাই। আয়না ঘরকে আমাদের সামনে আনেন, আয়না ঘরের সব বন্দীরা মুক্তি পেয়েছে কিনা নিশ্চিত করেন, এরপর আয়না ঘরকে বিলুপ্ত করে দেন। দুনিয়ার কোন জায়গায় কোন আয়না ঘর আর আমরা দেখতে চাই না, ঠিক না ব্যাঠে? সিরিয়ার আয়না ঘর ছিল। আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচার যেমন পতন হয়েছে, গত 2 দিন আগে আরেকটা দেশের স্বৈরাচারও পতন হয়েছে। কোন দেশ? কোন দেশ? সিরিয়া। সিরিয়ার বাংলাদেশে যেটা ছিল এটার নাম আয়না ঘর, আর সিরিয়ায় যেটা ছিল ওটার নাম সিদনায়া কারাগার। সিদনায়া ভয়াবহ এক কারাগার, যেই কারাগারে 2 লক্ষ মানুষকে মাটির নিচে বন্দী করে রাখা হয়েছিল। এই বিভৎসতা এবং নৃশংসতা আপনাকে বলে বোঝানো যাবে না। 1980 সালে 80-র দশকে একজন মুসলিম পাইলটকে আয়না ঘরে রাখা হয়। স্বৈরাচার যেটা পালিয়েছে সিরিয়া থেকে, বাশার আল আসাদ, তার বাবার নাম হাফেজ আল আসাদ। আসাদ সরকার যখন ক্ষমতায়, 1980-র দশকে মুজাহিদিনেরা একবার মিছিল করছিল। মুজাহিদদের মিছিলে প্লেন থেকে বোমা বর্ষণ করার জন্য, ব্রাশ ফায়ার করার জন্য অফিসারকে অর্ডার করা হয়। বিমান বাহিনীর তদানীন্তন অফিসার তিনি বলেন, আমি এটা পারবো না, আমি একজন মুসলমান, আমার ভাইরা যারা রাস্তায় নেমেছে ন্যায্য দাবিতে তারাও মুসলমান, আমি বোমা বর্ষণ করে হাজার হাজার মুসলমানদেরকে আমি মারতে পারবো না। রাগিদ আল তাতারি একজন মুসলিম পাইলট,
এই স্বৈরাচার যেটা পালাইছে, ওর বাপ ছিল তখন ক্ষমতায়, বাবা ছেলে মিলে 54 বছর সিরিয়ার শান্তি সবটুকু নিজের হাতের মধ্যে রেখে দিয়েছিল। তার বাবা হাফেজ আল আসাদ তৎকালীন যে ছিল স্বৈরাচার, ওই স্বৈরাচার সেই বিমান বাহিনীর পাইলট যে আক্রমণ করতে অস্বীকৃতি জানিয়েছে, 80-র দশকে যৌবনের উত্তপ্ত বয়সে তাকে সিদনায়া কারাগারে ঢুকিয়ে দেয়, আয়নাঘরের বন্দি বানিয়ে রাখে। গত 2 দিন আগে 43 বছর পর আয়নাঘর থেকে, সেই সিদনায়া কারাগার থেকে ওই ব্যক্তি 43 বছর পর সূর্যের আলো দেখেছে। ঠিকমতো এখন আর চোখে দেখতে পারে না, শরীর ঠিকমতো কাজ করে না, বুড়ো হয়ে গেছে, চামড়া কুচকে গেছে, চেহারায় ভাঁজ পড়ে গেছে, কিছুই মনে নাই। তার পরিবার পরিজন কে কোথায় আছে না আছে, কি নাম তাও মনে নাই। 43টা বছর সূর্যের আলো দেখে নাই, কারোর সাথে একটা কথা বলার মতো সুযোগও তার হয় নাই। দুনিয়ার ইতিহাসে মানবতার সাথে এত বিভৎসতা আর কেউ করেছে বলে আমাদের মনে হয় না। বাংলাদেশের স্বৈরাচার বানিয়েছিল আয়নাঘর, সিরিয়ার স্বৈরাচার বানিয়েছে সিদনায়া কারাগার। তার মানে দুনিয়ার স্বৈরাচারদের দেশ ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে রসুনের সবটা নাকি আবার একসাথেই থাকে, ঠিক না? দেশ ভিন্ন, কিন্তু দেখেন মানুষকে অত্যাচার করার ধরনটা অভিন্ন, ধরনটা একই, ধরনটা এক। এজন্য 2024কে তো আমি মনে করি স্বৈরাচার বিদায়ের বছর, ঠিক না ব্যাঠিক? 2024-এ বাংলাদেশের স্বৈরাচার বিদায় হয়েছে, 2024-এ সিরিয়ার স্বৈরাচার বিদায় হয়েছে। আমার বিশ্বাস আগামীতে মিশরের স্বৈরাচার আব্দুল ফাত্তাহ সিসির বিদায় হবে। এরপরে মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে সারা পৃথিবীর মুসলমান মধ্যপ্রাচ্যের বিস্ফোরা স্বৈরাচার ইসরায়েলের বিদায় করে দিবে। দখল করিয়ে লেছে। আমার ভাইরা লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা বলছিলাম, তাকে বন্দী করা হলো রোমে, তাকে খ্রিস্টান বাদশার সামনে নিয়ে যাওয়া হলো, 300 সাহাবী তার সাথে। তিনি আমির, আমিরের দায়িত্ব, নেতার দায়িত্ব কি দেখেন? নেতার দায়িত্ব কর্মীরা বিপদে পড়লে তাকে ছেড়ে পালিয়ে যাওয়া না, বরং আমার শেষ কর্মীটা বাঁচার আগ পর্যন্ত তার জন্য লড়াই করে যাওয়া নেতার দায়িত্ব। তোমার যেই নেত্রী তোমার ছেড়ে পালায় গেছে, তুমি তো মফিজ, তুমি তো আসো এখন এখানে, তো এদের মধ্যে আবার কিছু ভাগ আছে, যাদের বুদ্ধি আছে এরা, ধরেন যাদের বুদ্ধি আছে পয়সাও আছে এরা ভাগছে, যাদের পয়সা নাই অন্তত ঘাটে বুদ্ধি আছে এরা চুপচাপ বসে আছে, আর যাদের বুদ্ধিও নাই পয়সাও নাই এগুলা আবার নতুন করে আন্দোলনে নামতেছে। এদের বুদ্ধিও নাই পয়সাও নাই। তুমি কি দেখো না, যার বুদ্ধি আছে পয়সা আছে সে চলে গেছে, অন্তত যার বুদ্ধি আছে পয়সা নেই সে চুপচাপ আছে। তুমি ফডর ফডর করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা 300 সাহাবী নিয়ে তিনি আবদ্ধ হয়ে গেলেন। তিনি পালিয়ে যেতে পারতেন, কোনো দরকার নাই, আমার একজন সাহাবী বন্দী থাকলেও আমি এখান থেকে যাব না। তিনি দাঁড়িয়ে রইলেন। এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিল, বলল তোমাদের মধ্যে আমির কে? বলে আমি আমির। তুমি যেহেতু আমির তাহলে প্রস্তাবটা তোমারই দেই। এবার রোমের বাদশা চিন্তা করলো, মুসলমানদের আমির যদি আব্দুল্লাহ ইবনে হুযাফা হয় তারে আমি কিছু প্রলোভন দেই, কিছু প্রস্তাব দেই, দেখি কোনো মতে তার ঈমানটা ভেঙে তারে দিয়ে শিরিক করানো যায় কিনা। বলল শোনো, তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। কি অফার? সুবিশাল রোম সাম্রাজ্য, আজ তৎকালীন পৃথিবীর পরাশক্তি। আজ আমার দেশের মানুষ হন্যে হয়ে যেই দেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, ইতালি স্বপ্নের দেশ। রোমের বাদশা বলল, আমার যে সুবিশাল রাজত্ব,
তুমি যদি একবার ঈমান ছাড়ো, শিরিক করো, খ্রিস্টান হয়ে যাও, তাহলে রোমের রাজত্বকে 2 ভাগ করে 1 ভাগ তোমারে দিয়ে দেব। অফারটা কি ছোট না বড়? কথা কয় না। আপনি বড় না ছোট বুঝবেন কিভাবে? আরে আপনার সমাজের মানুষ, এমন মানুষ আমাদের সমাজে আছে, রোমের রাজত্ব দূরে থাক, 1 কাপ চার 500 টাকার কাছে ঈমান বিক্রি করে জালিমরে ভোটটা দিয়ে দেয়। তার কাছে তো ঈমানের দামই নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, অর্ধেকটা রোম তোমারে দিয়ে দিব, ইতালি অর্ধেকটা তোমার হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আর কিছু? বলে না, অর্ধেকটা তো আমারও লাগে, আর কিছু কি আবার? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শোনো, তোমার রোমের রাজত্ব বাদ দাও, গোটা দুনিয়ার সব রাজত্বকে যদি একেবারে আমার হাতে তুলে দেওয়া হতো, বিনিময়ে 1 মুহূর্তের জন্য যদি ঈমান ছাড়তে বলা হতো, 1 মুহূর্তের জন্য গোটা দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমানটা ছাড়তাম না। আল্লাহু আকবার। আমার মুসলিম যুবক, তোমার ঈমান হতে হবে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো। গোটা দুনিয়া একদিকে আমার ঈমান থাকবে, আরেকদিকে, ঠিক কিনা? এবার বাদশা চিন্তা করলো, অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে যেহেতু কাজ হলো না, এবার একটু ভয় ভীতি দেখিয়ে দেখি কোনো কাজ হয় কিনা। হুজুরকে নিয়ে আসেন, আমি শেষ করে চলে যাব, এরপরে আসবে কিনা, না তো হুজুরকে নিয়ে আসেন। এবার অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে দেখি, অর্থনৈতিক প্রলোভনে হলো না, এবার একটু মৃত্যুর ভয় দেখিয়ে দেখি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেয়া হলো। ফাঁসির রশি জল্লাদ তার গলায় পরিয়ে দিল, শুধুমাত্র টান দিবে আর আব্দুল্লাহ ইবনে হুযাফা লটকে যাবে। এমন সময় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে মুখে চিন্তার কোনো ছাপ নাই, বিষণ্ণতার কোনো ছাপ নাই, বরং আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসছে। সুবহানাল্লাহ বলবেন না? বিগত দিনে আমরাও কিন্তু এমন ঈমানদার পেয়েছিলাম যে আল্লাহর বান্দা ইন্তেকালের আগ মুহূর্তে যার চেহারায় আমরা কোনো মৃত্যু ভয় দেখতে পাই নাই, বরং তার চেহারায় আমরা দেখেছি হাসি, সে হেসে সালাম দিয়ে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা হাসি মাখা মুখে দাঁড়িয়ে আছে। রোমের বাদশা বলল, না, এত সহজে এটারে মারা দরকার নাই, আরো কষ্ট দিতে হবে। এই ফাঁসি দরকার নাই, নামাও। কি ব্যাপার, তোমার ভয় লাগে না? সিয়ারু আলামিন নুবালা আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লামা শামসুদ্দিন যাহাবী বলেন, রোমের জালিম বাদশা, স্বৈরাচার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চ থেকে নামালো শাস্তি আরো তীব্র করার জন্য। এবার বলল, প্রচন্ড উত্তাপে পানি গরম দাও, বিরাট একটা ডেকচিতে, বিরাট একটা ডেকচিতে প্রচন্ড উত্তাপে টকবক করছে গরম পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, ঈমান ছাড়বা? বলে, জি না। এবার 300 সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজনকে ডাকা হলো, এই তুমি আসো। বুক পেতে দাঁড়িয়ে আছে, চলে এসেছে। তাকে ধরে উত্তপ্ত গরম পানির ডেকচির মধ্যে ফেলে দেওয়া হলো। ফালার সাথে সাথে হাড়টি, চামড়া, মাংসগুলো খসে যাচ্ছে, পুরো শরীরটা হাড়টি, চামড়া, মাংস থেকে আলাদা হয়ে যাচ্ছে, এতটা উত্তাপ। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনেই তো ঘটনাটা ঘটলো। বাচ্চা মনে করলো এবার তার ভেতরটাও ভয় ঢুকে গেছে। তার কারণ, অনেক সময় সামনের জনকে নৃশংসভাবে মরতে দেখলে তখন নিজের মৃত্যুটা খুব কাছ থেকে দেখা মনে হয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, তুমি ঈমান ছাড়বা? বলে, না। বলা হলো, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো, একেবারে ডেকচির কাছে এনে ডেকচির উপরে ফেলে দিবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা, মুখে হাসি কিন্তু চোখে জল, মুখে হাসি কিন্তু চোখ দিয়ে দর দর করে অশ্রু ঝরছে। বাদশা বলল, কি ব্যাপার, ভয় পেয়েছো নাকি? তোমার মাঝে মৃত্যুর ভয়টাই আমি দেখতে চাচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ও জালিম স্বৈরাচার, আমার চোখে যেই পানি তুমি দেখেছো, এটারে আমার ভয়ের কারণে কান্না করেছি সেটা ভেবো না, বরং আমার চোখে পানি থাকার কারণ হচ্ছে আমি মনে মনে চিন্তা করছিলাম, আয় আল্লাহ, আমার তো একটা জীবন আমি তোমার রাস্তায় দিয়ে দিচ্ছি, এখন
তবে তুমি যদি আমারে আরো 1000টা জীবন দান করতা, 1000টা জীবন একই ভাবে এই গরম পানির মধ্যে তোমার জন্য আমি দিয়ে দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শুনে এবার বাদশাহ হতভম্ব হয়ে গেল। বাদশাহ এবার জল্লাদকে বলল, থামো, তারে মেরো না, কারণ মৃত্যুর মুখে দাঁড়িয়ে 1000 বার মরার চিন্তা যে করতে পারে সে কখনো সাধারণ কোনো মানুষ হতে পারে না। এত সহজে তারে মৃত্যু দিও না, নামাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নামানো হলো। বাদশাহ বলল, তোমার ঈমান এত মজবুত, আসলে গোটা দুনিয়ার বাদশাহ তোমাকে বানিয়ে দিল, তোমার ঈমানের কাছে কোনো কিছুই টিকবে না। বাদশাহ বলল, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার কপালে একটা চুমু দাও, তোমারে আমি ছেড়ে দিব। তোমার মতো সাহসী ঈমানদারের একটা চুমু আমার জন্য অনেক বড় পাওয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, আমি একা এখান থেকে জীবনও যাব না, যদি যেতে হয় একসাথে যাব, মরতে হলে এখানে একসাথে মরবো। সুবহানাল্লাহ, বাসায় যাই বলেন। সাথে কয়শো মানুষ আছে? 300 সাহাবী সাথে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, আমি যাব না, যদি ছেড়ে দেওয়ার হয় একসাথে ছেড়ে দেন, আর নয়তো একসাথে মেরে ফেলেন, কোনো ভয় আমাদের নাই। বলল, আচ্ছা, একটা চুমু দাও। শুধু তুমি কেন, তোমার সাথে যারা ধরা পড়েছো সবাইরই ছেড়ে দিব। একটা চুমুর বিনিময়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সবাইকে সেদিন বাদশা সেখান থেকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। আজ সেই ঈমান আমরা দেখতে পেয়েছি সিরিয়ার এই বিপ্লবের নায়ক যিনি, রূপকার যিনি, আবু মুহাম্মদ আল জুলানির মাঝে। আবু মুহাম্মদ আল জুলানির মাঝে এই বিপ্লব আমরা দেখতে পেয়েছি, এই ঈমান আমরা দেখতে পেয়েছি। এই যে সিরিয়া বিপ্লব হলো, স্বৈরাচার পালিয়ে গেল, স্বৈরাচার পালানোর পুরো প্রসেসের মাঝে পুরো মাস্টার মাইন্ড যাকে ধরা হয়, তিনি একজন মুসলিম মুজাহিদ, তার নাম হচ্ছে আবু মুহাম্মদ আল জুলানি। আবু মুহাম্মদ আল জুলানি আমেরিকা যাকে ধরার জন্য তার মাথার দাম ধরেছিল 10 মিলিয়ন মার্কিন ডলার, বাংলায় 120 কোটি টাকা। আমেরিকা তার মাথার দাম ধরেছে 120 কোটি টাকা। তবুও জালুমবাজদের কাছে, জালিমের কাছে, স্বৈরাচারের কাছে আবু মুহাম্মদ আল জুলানি তার মাথা বিকিয়ে দেয় নাই। আর সেখানে ইসলামিক ফাউন্ডেশনের একটা চাকরি আর বাইতুল মুকাররমের একটা খতিবের পদ পাওয়ার জন্য স্বৈরাচারকে তুমি জান্নাতি বলো, আবার কেউ কেউ কওমি জননী বলে তার মাথার উপরে উঠায় রাখে। দুনিয়ার একটা সামান্যতম চাকরির লোভ তোমার ঈমান নষ্ট করে দিয়েছে। তুমি আবু মুহাম্মদ আল জুলানির দিকে তাকাও, সিরিয়ার সেই মুজাহিদ, শরীরে আমার মতো লম্বা জুব্বা নাই, মাথায় বড় পাগড়ি নাই, সাথে বাবরি নাই, কিন্তু আছে এমন ঈমান যে ঈমানের কাছে আমেরিকা পর্যন্ত নড়বড় হয়ে যায়। এমন ঈমান আছে যে ঈমানের কাছে 10 মিলিয়ন ডলার, 120 কোটি টাকা তার মাথাকে আমেরিকা কিনতে পারে না। আমাদেরকে হতে হবে তার মতো ঈমানদার, যেই ঈমানদারের ঈমান দুনিয়ার কারো কাছে বিক্রি হয় না। ঠিক কি না? ও আমার জাতি, শেষ কথা বলে দিয়ে যায়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী শেষ জামানার ভয়াবহ একটি যুদ্ধ হবে। ওই যুদ্ধ হচ্ছে হিন্দুস্তানের বিরুদ্ধে। রাসূলুল্লাহ বলেছেন, ওই জিহাদের ময়দানে যারা শরীক হতে পারবে, আখরাজাহুমুল্লাহু মিনান নার, এমন দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। আমি তো দেখতে পাচ্ছি ভারত, হিন্দুস্তান মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে অঘোষিতভাবে সেই যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে। বিভিন্নভাবে আমার 56,000 বর্গ মাইলের উপরে তারা আঘাত হানার চেষ্টা করেছে। আমি আজ এই জনতাকে শেষ কথা বলে দিয়ে যেতে চাই, হিন্দুস্তানের জালিমরা যদি আমাদেরকে উস্কে দেয়, আমাদের উপর আক্রমণের নীল নকশাকে, হিন্দুস্তানের জালিমরা যদি গৌর গোবিন্দ হয়ে বাংলাদেশে ঢুকতে চায়, বাংলাদেশের 18 কোটি মুসলমানকে শাহজালাল হয়ে মাঠে নামতে হবে। মুশরিকিন হিন্দুস্তানিরা যদি ফেরাউনের ভূমিকায় বাংলাদেশে আসে, আমাদেরকে মূসার ভূমিকায় মাঠে থাকতে হবে। ওরা যদি আজকে নমরুদের ভূমিকায় আসে,
ইব্রাহিমের সন্তানেরা ওদের 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইরা, আপনারা কি ভয় পেয়েছেন? তার কারণ হচ্ছে ওরা মূলত ভয়টাই আমাদের দেখায়, আর কিচ্ছু না। ওরা মূলত নাটক সিনেমায় দেখায় ওরা অনেক শক্তিশালী, অনেক ঘুম পারে, কিচ্ছু না। আমার মুসলমান যুবকেরা, তোমরা হয়তো ওদের বলিউডের মুভি আর তামিল মুভি দেখে মনে করো ওরা অনেক শক্তিশালী জাত, আসলে ওরা ছাগলের জাত। ওই ছাগলের জাতের কথায় তুমি কান দিও না, তুমি সিংহের জাত। তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে 2 লক্ষ খ্রিস্টানদেরকে তছনছ করে দিয়েছে। তুমি সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি ওমর ফারুকের উত্তরসূরি। ইসলামের প্রত্যেকটা জিহাদ ছিল, মুসলমানদের সংখ্যা ছিল কম, অস্ত্র শস্ত্র ছিল কম, কিন্তু ঈমানের বলে বলিয়ান হয়ে তারা মুসলমানেরা গোটা দুনিয়ার পরাশক্তিগুলোকে তছনছ করে দিয়েছে। তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম 2 লাখ নিয়ে আসছে, 2 লক্ষ একদিকে, খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেছে একদিকে 3000 নিয়ে। ইতিহাস বলে সেদিন খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের আঘাতে হাজার হাজার খ্রিস্টান মরেছে। শুধু তাই না, একা খালিদ বিন ওয়ালিদ 9টা তলোয়ার ভেঙে ফেলেছে। কয় হাজার কল্লা কাটলে একটা তলোয়ার ভাঙে তুমি বুঝো? কয় হাজার কল্লা কাটলে একটা তলোয়ার ভাঙে? খালিদ বিন ওয়ালিদের 9টা তলোয়ার ভেঙে গিয়েছে। ইতিহাসবিদরা বলে এই হিসাব দুনিয়ার মানুষ মিলাতে পারে নাই। সেদিন খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নাম নিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে যেদিক দিয়ে যাচ্ছিল, মিনিটের মধ্যে কয়েক শত কাটা মাথা শুধু টাস 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 করে নিচে পড়তেছিল। তুমি ভয় পাও কেন? তুমি সিংহের জাত, তুমি আল্লাহু আকবার বলে গর্জন দাও। ভারত কেন? দুনিয়ার পরাশক্তিগুলো পালিয়ে যাবে। তুমি সেই বীরের জাত, এজন্য ভয় পাওয়া যাবে? আল্লাহ তাআলা ঈমানের সাথে, দৃঢ়তার সাথে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।